Amazfit হচ্ছে Xiaomiর একটি সাব ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের নাম যখনই আমরা শুনি তখন মাথায় আসে কিছু স্মার্ট ওয়াচের নাম, কারণ Amazfitের স্মার্ট ওয়াচগুলো আমাদের দেশে খুবই জনপ্রিয়। বাট তারা কিন্তু এয়ারবাডসও তৈরি করে, যেটা আমাদের দেশে একটু আন্ডাররেটেড। অনেকদিন আগেই বাংলাদেশে Amazfitের একজোড়া এয়ারবাডস এসেছিল, যেটার নাম হচ্ছে Amazfit Powerbuds, এবং এগুলো একটু আন্ডাররেটেড আমাদের দেশে আমার কাছে মনে হয়েছে, কারণ এটার যে কোয়ালিটি, প্রাইস বা অন্যান্য যে ইস্যুগুলো আছে এগুলো বিবেচনা করলে আমার কাছে এগুলোকে একটু মনে হয়েছে মানুষের কাছে কম পৌঁছাতে পেরেছে, যার ফলে একটু দেরি করে হলেও আমরা পাওয়ারবাডসের একটা রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই এয়ারবাডসগুলো আসলে অন্যান্য এয়ারবাডস থেকে একটু ডিফারেন্ট, এবং কিভাবে ডিফারেন্ট সেটাই আজকে আমরা দেখব। সো এই এয়ারবাডসগুলোর দাম হচ্ছে ৬,৮৯০ টাকা এবং কিনতে পারবেন মোশন ভিউ থেকে। মোশন ভিউকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কাছে এই এয়ারবাডসগুলো পাঠানোর জন্য। সো মোশন ভিউ আপনারা জানেন Xiaomiর অফিসিয়াল ডিলার বাংলাদেশে, Amazfitেরও। তাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টের ওয়ারেন্টিও পাবেন। আমি মোশন ভিউর অ্যাড্রেস, তাদের ওয়েবসাইটের ঠিকানা এবং স্পেসিফিক্যালি এই প্রোডাক্টের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা যদি কিনতে চান তাহলে তাদের শপ কিংবা অনলাইন শপ থেকে ঘুরে আসতে পারেন। আর বক্সের ভিতরে এয়ারবাডসটির পাশাপাশি আপনারা পাচ্ছেন 3 জোড়া 3 সাইজের এক্সট্রা এয়ার টিপস, একটি USB Type-C কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। তো এই হচ্ছে এয়ারবাডসের বক্সটি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ছোট কম্প্যাক্ট একটি সাইজ, এবং ডিজাইনটি একদমই ইউজুয়াল, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। এবং এটা প্লাস্টিকের তৈরি, হাতে নিয়ে বেশ ভালোই ফিল হয়, বেশ স্টার্ডি, মানে বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো। পেছনের দিকে একটি USB Type-C পোর্ট আছে, সামনের দিকে একটি LED লাইট ইন্ডিকেটর আছে, যেটা চার্জে দিলে রেড লাইট জ্বলে, আর আপনারা যদি ঢাকনাটি খুলেন তাহলে দেখতে পাচ্ছেন হোয়াইট লাইট জ্বলবে, এবং পেয়ার মোডে গেলে হোয়াইট লাইটটা ব্লিঙ্ক করে। আর এটা যে ঢাকনাটা আছে এটা বেশ সিকিউরলি লাগানো আছে, মানে কোয়ালিটিটা ভালো, সহজে ভেঙে যাওয়ার পসিবিলিটি খুবই কম। কিছু চিপ ইয়ারবাডস আছে যেগুলোর ঢাকনাটা ওয়াবল করে, এটা কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। সো আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে, এবং এটার ম্যাগনেটটাও বেশ স্ট্রং, সো অ্যাক্সিডেন্টালি খুলে যাবে না। এবং ভেতরে যে ইয়ারবাডসগুলো আছে এগুলো মোটামুটি সিকিউরলি ফিট থাকে, তবে আপনি যদি এটাকে এভাবে ধরে ঝাঁকি দেন তাহলে কিন্তু বের হয়ে চলে আসবে। সো হ্যাঁ, নর্মালি আমরা এগুলোকে ঝাঁকি দেই না, এটাকে আবার অ্যাক্সিডেন্টাল বলাও যাবে না, বাট আমি জাস্ট জানিয়ে রাখলাম ইন্টেনশনালি যদি আপনি ঝাঁকি দেন তাহলে স্পেশালি লেফট সাইডের যে এয়ারবাডসটা আছে এটার ভেতর থেকে খুলে চলে আসে। সো ঢাকনা খুললে আরও দুইটা জিনিস নজরে আসবে। প্রথমটি হচ্ছে সামনের দিকে একটি বাটন, এটা মাল্টিপারপাস বাটন বলা যায়, এটাকে ফাংশন কি বলা হচ্ছে। এটাতে প্রেস করে আপনারা চাইলে এই এয়ারবাডসগুলোকে পেয়ার মোডে নিতে পারবেন। অ্যান্ড দেন ঢাকনার একদম উপরের দিকে দুইটা হুক আছে, এগুলোকে ম্যাগনেটিক এয়ার হুক বলা হচ্ছে। সো এগুলো এয়ারবাডসটিকে কানে আরও শক্তভাবে ফিট হয়ে থাকতে সহায়তা করে। সো এই এয়ারবাডসগুলো নিয়ে ফার্দার কথা বলার আগে একটা জিনিস বলে রাখি, এটিকে স্পেশালি টার্গেট করা হয়েছে যারা একটু এক্সারসাইজ করে তাদের জন্য, কারণ এটার বেশ কিছু ইউনিক ফিচার আছে যেগুলো আসলে সচরাচর আমরা অন্যান্য এয়ারবাডসগুলোতে দেখি না। ফর এক্সাম্পল, দ্য ভেরি ফার্স্ট ওয়ান, সেটা হচ্ছে এই এয়ারবাডসগুলো দিয়ে আপনি হার্ট রেট মনিটর করতে পারবেন, এবং আমার মনে হয়, আমার জানা মতে এটাই হচ্ছে অনলি এয়ারবাডস, মেবি আরও কিছু থাকতে পারে বাট আমার চোখে পড়েনি। এবং এয়ারবাডসের যে সাইজ এবং শেপ আছে এটা দেখে হয়তো বা একটু রিয়েলাইজ করতে পারছেন যে এটা খুবই উইয়ার্ড শেপের, উইয়ার্ড লুকিং এয়ারবাডস। বাট এটা দেখে প্রথমে আমি মনে করেছিলাম যে এটা নিশ্চিত আমার কানে ঠিক মতো ফিট হবে না, বাট আই ওয়াজ রং। এটা খুব সিকিউরলি কানে ফিট হয়, এবং ডান পাশের যে এয়ারবাডস আছে, মানে এটাকে আমি বলি দোতলা এয়ারবাডস, এখানে একটা তলা আর উপরের দিকে আরেকটা তলা। রাইট সাইডের যে এয়ারবাডটি আছে এটা নিচ তলায় বা লোয়ার পোর্শনের মধ্যে একটি সেন্সর আছে হার্ট রেট মনিটরিংয়ের, যেটাকে PPG সেন্সর বলা হয়, এবং আপনারা অনেকে হয়তো জানেন এই সেন্সরটি বেশ অ্যাকুরেটলি ডেটা কালেক্ট করতে পারে। সো আমার মনে হয় যে এই ফিচারটি এই এয়ারবাডসের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফিচার, যেটা আসলে সচরাচর দেখা যায় না, এবং এই জন্যই আমি বলছিলাম শুরুতে যে এই এয়ারবাডসগুলো মূলত যারা একটু এক্সারসাইজ করে তাদের দিকে একটু বেশি ফোকাস করছে, এবং এটাতে আরও কিছু ওয়ার্কআউটের ফিচার আছে যেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। সো শুরুতে যেরকমটা বলছিলাম, এগুলোর ফিট নিয়ে যারা টেনশন করবেন সাইজ দেখে, আমার মনে হয় যে টেনশন করার কিছু নেই। প্রথমত 3 সাইজের 3টা এয়ার টিপ আছে, যে এয়ার টিপগুলোর কোয়ালিটিও খুবই ভালো এবং কানে বেশ ভালো রকমের ভাবে ফিট হয়। সো আমি কানে লাগানোর সাথে সাথে যেটা হলো যে ইয়ারবাডসগুলো প্লে হওয়া শুরু হলো। এর কারণ হচ্ছে এই ইয়ারবাডগুলো আসলে ডিটেক্ট করতে পারে আপনি কখন কানে লাগিয়েছেন আবার কখন কান থেকে খুলছেন। তো যখনই কান থেকে খুলে ফেলবেন মিউজিক অটোমেটিক্যালি পজ হয়ে যাবে, এবং যখনই কানে লাগাবেন তখন মিউজিক অটোমেটিক্যালি প্লে হওয়া শুরু হবে, যেটা খুবই ভালো একটি ফিচার। তবে একটা জিনিস আমি নোটিস করলাম কানে লাগানোর পরে, সেটা হচ্ছে যেহেতু এই ইয়ারবাডসগুলো একটু লম্বা শেপের, সো কানে লাগালে বাইরের দিকে বেশ ভালো রকমেরই ভিজিবল হয়ে থাকে। মানে কিছু ইয়ারবাড আছে যেগুলো কানে একদমই খুব স্নাগি ফিলিং হয়, ভেতরে ঢুকে থাকে, বাইরে থেকে খুব একটা নোটিসেবল হয় না, বাট এগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। এই জিনিসটা কারো কারো কাছে একটু প্রবলেমেটিক মনে হতে পারে, বাট আমার জন্য কোনো সমস্যা মনে হয়নি। এবং কানে লাগানোর পরে এটা যে নয়েজ আইসোলেশনটা সেটাও খুবই ভালো, খুব বেশি নয়েজ লিক করে না, এই জিনিসটা বেশ পজিটিভ ছিল। এবং এটার যে ডিজাইন এবং লুকটা,
এটাও ডেফিনেটলি প্রশংসার দাবিদার। বাইরের দিকে খুবই সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে, এটা যদিও মাল্টিপল কালারে পাওয়া যায়, এবং বাইরের দিকে আমার হাতে যে ব্ল্যাক কালার ভেরিয়েন্ট আছে এটাতে রেড কালারের একটা অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, এই জিনিসটাও খুবই গুড লুকিং। আর এই ইয়ারবাডসগুলোতে টাচ কন্ট্রোল আছে, সো বোথ লেফট সাইড এবং রাইট সাইড দুটোতে টাচ কন্ট্রোল আছে। তবে এই টাচ কন্ট্রোলের মধ্যে কোনো সিঙ্গেল ট্যাপ নেই। এটা একদিক থেকে ভালো আর একদিক থেকে খারাপ। ভালো হওয়ার কারণ হচ্ছে অনেক সময় অ্যাক্সিডেন্টালি সিঙ্গেল ট্যাপ লেগে যায়, যার ফলে ওই অ্যাকশনটা হয়ে যায়। সো এটা থেকে বাঁচার জন্য আসলে সিঙ্গেল ট্যাপটি দেয়নি। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, গান পজ করতে হলে, মিউজিক প্লেব্যাক পজ করতে হলে আপনাকে হয় ডাবল ট্যাপ করতে হবে অথবা ট্রিপল ট্যাপ করতে হবে, এবং যত বেশি ট্যাপিং করবেন তত বেশি সমস্যা, কারণ এটাতে ট্যাপ করলে কানের মধ্যে একটু লাগে, এটা একটা ইস্যু। সেকেন্ডলি, আপনারা চাইলেই এটার যে কন্ট্রোলিংগুলো আছে এগুলো কাস্টমাইজ করতে পারবেন অ্যাপের মাধ্যমে। তার মানে আপনি ডাবল ট্যাপে কী করতে চান, ট্রিপল ট্যাপে কী করতে চান, বা লং প্রেসে কী করতে চান, এই অপশনগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এটা একটা ভালো জিনিস। তবে এই টাচটা আমার কাছে খুব একটা রেসপন্সিভ মনে হয়নি, স্পেশালি রাইট সাইডেরটাতে আমি খেয়াল করলাম ডাবল ট্যাপ করলে অনেক সময় কাজ করছিল না, মানে ট্রিপল ট্যাপ করলে অনেক সময় ডাবল ট্যাপ হয়ে যাচ্ছিল। ট্রিপল ট্যাপটা খুব ফাস্ট করতে হয়, আদারওয়াইজ ডাবল ট্যাপ কাজ করে। সো এটাকে খুব বেশি ইনটুইটিভ মনে হয়নি আমার কাছে, মানে একটু ট্রায়াল অ্যান্ড এরর ছিল এখানে, আপনাকে আগে একটু বুঝতে হবে যে এটা কীভাবে কাজ করে, এটার একটা ইউনিক স্টাইল আছে। সো কন্ট্রোলিংটা আমার মনে হয় যে আর একটু ইমপ্রুভ হওয়া দরকার ছিল। কন্ট্রোলিংয়ের কথা যেহেতু আসলাম, সো এটাতে একটা অপশন আছে সেটাকে বলা হয় থ্রু মোড, তার মানে ট্রান্সপারেন্সি মোড যেটাকে আমরা সবসময় বলি। সো আপনি যখন এটা কানে লাগিয়ে রাখবেন, আপনি যদি অ্যাম্বিয়েন্ট সাউন্ডটাকে বুস্ট করতে চান, তাহলে বাই ডিফল্ট এটাতে ডাবল ট্যাপ করলেই হচ্ছে এই অপশনটা এনাবল থাকে, বাট আপনারা অ্যাপে কাস্টমাইজ করতে পারবেন। এবং থ্রু মোডটা আমার কাছে মনে হয়েছে আরেকটু বেটার হতে পারতো। আমি তো আরও অনেক ইয়ারবাডসগুলোতে শুনেছি সেগুলো থ্রু মোডটা আরেকটু বেশি লাউড হয়, বাট এটা থ্রু মোডটা আমার কাছে খুবই সাটল মনে হয়েছে। মানে মিউজিক প্লেব্যাকের সময় যখন আপনি থ্রু মোডটা এনাবল করবেন তখন আপনি ডিফারেন্স বুঝবেনই না যে আসলে থ্রু মোড অন হয়েছে কি হয় নাই। তবে মিউজিক যখন পজ করা থাকে তখন আপনি থ্রু মোডটা মানে বুঝবেন যে আসলে অ্যাম্বিয়েন্ট সাউন্ডটাকে একটু বুস্ট আপ করা হচ্ছে। সো এই জায়গাতেও একটু ইমপ্রুভমেন্টের দরকার ছিল। আর এই ইয়ারবাডসগুলো হচ্ছে IP55 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। সো আপনারা চাইলে বৃষ্টিতে এগুলো পড়তে পারবেন, বা যারা এক্সারসাইজ করেন অল্প একটু ভিজে যাওয়ার যে প্রবলেমটা, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে এগুলো পানিতে একদমই ডুবিয়ে ফেলা যাবে না, ডুবালে আবার এগুলোতে পানি ঢুকে যাবে। এর বাইরে এই ইয়ারবাডসগুলোতে দুইটা মাইক্রোফোন আছে, এবং এই দুইটা মাইক্রোফোনের একটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং এর জন্য ইউজ করা হয় শুধুমাত্র কলে। আর এই ইয়ারবাডসগুলো ইউজ করার জন্য একটি কম্পানিয়ন অ্যাপ আছে যেটার নাম হচ্ছে ZEPP, ZEPP। আগে অ্যাকচুয়ালি অ্যাপটার নাম ডিফারেন্ট ছিল, Amazfit নামে হয়তো বা কোনো একটা ছিল, বাট এখন অ্যাপটি চেঞ্জ হয়েছে। এই ZEPP অ্যাপটি মূলত Amazfit'েরই অ্যাপ, এবং এই অ্যাপটির যে কিউআর কোডটা এটা ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে স্ক্যান করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোরে সার্চ করলেই হবে। এবং অ্যাপটি আমার কাছে বেশ ইনটুইটিভ মনে হয়েছে। শুরুর দিকে যদি একটু স্ট্রাগল করছিলাম কিছু কিছু জিনিস খুঁজে পেতে, বাট যখন অভ্যস্ত হয়ে গেলাম তখন আমার কাছে একদমই খুবই ভালো লেগেছে, ইউজার ফ্রেন্ডলি ছিল অ্যাপটি। আর অ্যাপটিতে কানেক্ট করার জন্য এয়ারবাডসগুলোকে আগে বক্সে রাখতে হবে, বক্সের ঢাকনাটা খুলে পেয়ারিং মোডে নিতে হবে, অ্যান্ড দেন কানেক্ট করতে হবে। কানেকশন নিয়ে আমি যদিও দুই একবার একটু স্ট্রাগল করেছি, মানে খুব সিমলেস ছিল না কানেকশনটা। মাল্টিপল টাইমস ট্রাই করার পরে দেখলাম যে কানেক্ট হয়েছে। এটা আমার কাছে একটু বদারসাম মনে হয়েছে, বাট আমার মনে হয় যে বেশিরভাগ ব্যক্তি, কারণ একবার কানেক্ট করলে আর মাল্টিপল টাইমস করা লাগবে না, সো এই হ্যাসেলটা হয়তো একবারে নিতে হবে। তবে এই এয়ারবাডসগুলো দিয়ে যদি আপনি হার্ট রেট মনিটর করতে চান, তাহলে ZEPP অ্যাপের ভেতরে গিয়ে যে কোনো একটা ওয়ার্কআউটের যে অপশন আছে সেখান থেকে কোনো একটা ওয়ার্কআউট চালু করতে হবে, তারপরে এটা হার্ট রেট মনিটর করা শুরু করবে। তার মানে এটা কন্টিনিউয়াসলি সবসময় আপনার হার্ট রেট মনিটর করবে না। এটা করলে হয়তো অনেক ব্যাটারিও যেত। সো এই ফিচারটা আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি, যে আপনি যখন চাইবেন তখন শুধুমাত্র আপনার হার্ট রেট মনিটর করবে, এবং মনিটরিংয়ের অ্যাকুরেসিও আমার কাছে ওকে মনে হয়েছে। এবং এই যে সেন্সরটি এখানে ইউজ করা হয়েছে PGG সেন্সর, এটা অ্যাকচুয়ালি প্রুভেন, যেটা ভালো কাজ করে। সো আমার মনে হয় এখানেও কোনো প্রবলেম নেই। তবে আরেকটা বিষয়, এই হার্ট রেট মনিটরিংয়ের জন্য এয়ারবাডস কিন্তু খুব কম মানুষই ইউজ করে বলে আমি মনে করি, কারণ বেশিরভাগ মানুষ যারা হার্ট রেট মনিটরিংয়ের জন্য কোনো ডিভাইস ইউজ করে তারা বেশিরভাগ সময় স্মার্ট ব্যান্ড কিংবা স্মার্ট ওয়াচ ইউজ করে। আমার মনে হয় না যে এয়ারবাডস দিয়ে মানে হার্টবিট বা হার্ট রেট মনিটর করার জন্য কেউ এটা ইউজ করবে। স্টিল এটা যেহেতু একটা ফিচার, যারা এক্সারসাইজ করবে তাদের জন্য এটা একটা বোনাস পয়েন্ট। আর এই ম্যাগনেটিক হুকগুলো লাগানো একদমই ইজি, ম্যাগনেটটাও খুবই স্ট্রং। তবে একটু ছোট কান যাদের, স্পেশালি আমার কান একটু যেহেতু ছোট, সো এটা লাগানোর সময় আমি দেখলাম যে একটু কানের বাইরে চলে যাচ্ছিল। যাদের কানটা একটু মিডিয়াম বা বড় সাইজে তাদের জন্য এটা ফিট হবে। সো আমার মনে হয়েছে যে এইটারও যদি 2-3টা সাইজ দেওয়া হতো বক্সের ভেতরে, তাহলে সব ধরনের কানের সাইজের মানুষের জন্য আরেকটু বেশি বেটার হতো। এবার চলে আসি Amazfit Powerbuds এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে এটার সাউন্ডে। সো হাউ ডাজ ইট সাউন্ড? ডেফিনেটলি আপনি যখন 6,890 টাকা বা অলমোস্ট 7,000 টাকা স্পেন্ড করবেন তখন খুবই ভালো সাউন্ড কোয়ালিটি এটাতে এক্সপেক্ট করবেন, এবং আমার মনে হয় না যে আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করবে। প্রথমত এতে খুবই ভালো বেজ আপনারা পাবেন। বেসটা যদিও সুপার ডিপ না, বাট বেশ ক্লিন, এবং আপনারা সাব বেজও নোটিস করবেন। সো যদি এরকম একটু বেসিক গান আপনারা শোনেন তাহলে খুবই ভালো এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন।
যদিও এই ইয়ারবাডসগুলোতে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন এবং অ্যাপের মধ্যে একটা অপশন আছে, এটা এনাবল করে দিলে এক্সারসাইজের সময় বেসটা একটু বুস্ট হওয়ার কথা এবং বেসটাতে একটু রিদম আসার কথা। বাট আমি তেমন কোনো ডিফারেন্স খেয়াল করিনি, অল্প একটু লাগিয়ে, যদিও আমি খুব বেশি এক্সারসাইজ করিনি, সো অল্প একটু লাগিয়ে একটু ট্রাই করেছিলাম, আমার কাছে খুব একটা ডিফারেন্স মনে হয়নি। আপনারা কেউ কেউ হয়তো নোটিস করতেও পারেন। এর বাইরে এটার মিউজিকের অন্যান্য যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, লাইক মিডটা আমার কাছে মনে হয়েছে যে আর একটু ক্লিন হতে পারতো, লো এবং হাই খুবই ক্লিন ছিল, ভোকালটাও ক্লিন ছিল, বাট আমি একটু এক্সপেন্সিভ মানে আরেকটু দামি ইয়ারবাডস শুনে অভ্যস্ত, যে কারণে আমার কাছে ভোকালটা মনে হয়েছে যে আরেকটু ক্লিন হলে ভালো হতো। স্টিল এটা খুব একটা ওয়াইড না হলেও আমার কাছে স্যাটিসফ্যাক্টরি লেভেলের মনে হয়েছে। এটার যে সাউন্ড স্টেজটা আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টাল যে সেপারেশন আছে সেটাও খুবই ভালো ছিল, কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ওভারঅল সবগুলো সাউন্ডই ওয়েল ব্যালেন্সড ছিল, কোনো সাউন্ড এরকম হয় না যে একটা আরেকটাকে ডোমিনেট করছে, খুবই ক্লিন ছিল। সো ওভারঅল এই বাজেটে আপনারা যে সাউন্ড কোয়ালিটি এক্সপেক্ট করবেন ডেফিনেটলি এই ইয়ারবাডসগুলো সেটা প্রোভাইড করবে। আর ভিডিও প্লেব্যাকের সময়ও আমি তেমন কোনো ল্যাগ এটাতে খেয়াল করিনি, মানে ডিলে খেয়াল করিনি। তবে গেমিংয়ের সময় একটু ডিলে থাকবে, ইটস অবভিয়াস, কারণ গেমিংয়ের জন্য ডেডিকেটেড যে ইয়ারবাডসগুলো আছে কেবল সেগুলোতেই ডিলে কম হয়, সো এটাতেও স্লাইড ডিলে আছে। আপনারা যদি গেমিং করেন তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন। এর বাইরে এটাতে ডুয়েল মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যে ডুয়েল মাইক্রোফোনের একটা নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য কাজ করে। সো এটার কল কোয়ালিটি খুবই ভালো ছিল কনসিডারিং দ্য প্রাইস। আমি এর আগে আরও বেশ কয়েকটা ইয়ারবাডস ট্রাই করেছি, সেগুলো সাউন্ড কোয়ালিটি খুবই বাজে ছিল, মানে ভয়েস কল কোয়ালিটি। সেই জায়গাতে এটার মাইক্রোফোন কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়েছে আমাকে, স্পেশালি নয়েজ ক্যান্সেলিংয়ের ব্যাপারে। সো নয়েজ ক্যান্সেলিংটা আবার একটা ইস্যু হয়েও দাঁড়ায় যখন আপনি খুব বেশি নয়েজে যাবেন, আর এটা যখন কন্টিনিউয়াসলি নয়েজ রিডিউস করতে থাকে তখন আবার মানে ভয়েসের কোয়ালিটিটা একটু রিডিউস হয়ে যায়। সো খুব হেভি নয়েজি জায়গার মধ্যে গেলে একটু সমস্যা হবে, বাট ইউজুয়ালি আমরা যেরকম রোডের যে সাউন্ডগুলা, বাসার মধ্যে আশেপাশে কনস্ট্রাকশনের সাউন্ড, এই টাইপের সাউন্ডে আসলে এটার কল কোয়ালিটি খুবই ভালো হয়। আর এই ইয়ারবাডসগুলোর আরেকটা বড় স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। সো Amazfit ক্লেম করছে এটা দিয়ে 8 ঘন্টা লিসেনিং টাইম পাবেন একবার চার্জ করলে, শুধু ইয়ারবাডসগুলো দিয়ে। আমার টেস্টিংয়ে আমি সিমিলার রেজাল্টই পেয়েছি, 8 ঘন্টা যদিও পাইনি, তবে 7 ঘন্টা 10-15 মিনিট এরকম পেয়েছি। আর এটা ডিপেন্ড করে আপনি কিভাবে শুনছেন, এটা আপনার ভলিউম কতটুকু দিচ্ছেন, কল কতক্ষণ করছেন, এগুলোর উপর ডিপেন্ড করে ব্যাটারি ব্যাকআপটা একটু ভ্যারি করে। সো তাদের যে প্রমিসড ব্যাটারি ব্যাকআপ মানে 8 আওয়ার্স, সেটা না পেলেও আপনারা ধরে রাখতে পারেন 7 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাবেন। আর এটার বক্স সহ মানে টোটাল চার্জিং ক্যাপাসিটি যদি ধরি তাহলে এটা দিয়ে টোটাল 24 আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ পাবেন, উইচ ইজ ক্রেজি হাই। 24 আওয়ার্স না পেলেও অ্যারাউন্ড 23 আওয়ার্স তো ইজিলি পেয়ে যাবেন। আর এটা যে বক্সটি আছে এটার ওজন হচ্ছে 69 গ্রাম, সো ইজিলি পকেটেবল এবং বেশ পোর্টেবল। আর ইন্ডিভিজুয়ালি যে ইয়ারবাডসগুলো আছে এগুলোর ওজন হচ্ছে মাত্র 6 গ্রাম, যদিও এটা সাইজ দেখে মনে হতে পারে একটু হেভি, বাট খুব একটা হেভি না, যার ফলে কানে বেশিক্ষণ লাগিয়ে রাখলেও খুব আনকমফোর্টেবল ফিলিং পাওয়া যায় না। সো এটা একটা ভালো জিনিস। ফাইনালি যদি কনক্লুড করি তাহলে বলবো 7,000 টাকায় এই ইয়ারবাডসগুলো অবশ্যই রিকমেন্ডেড থাকতে পারে। তবে কিছু জিনিস আমার কাছে ভালো লাগেনি, সেগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে এটার যে কেসটা আছে এটাতে একটু ফিঙ্গারপ্রিন্ট লেগে যায় এবং একটু ডাস্টি হয়ে যায়, এটা যদিও খুব মেজর ইস্যু না, বাট জাস্ট মেনশন করে দিলাম। সেকেন্ডলি এই ইয়ারবাডসগুলোর যে টাচ কন্ট্রোল আছে এইটা আমার কাছে মনে হচ্ছে আরেকটু ইমপ্রুভ করা যেত, এবং থ্রু মোডটাও আরেকটু বেটার করা যেত, মানে থ্রু মোডের যে ভলিউমটা এটা আরেকটু বুস্ট করা যেত। এই কয়েকটা ইস্যু ছাড়া আমি তেমন কোনো ইস্যু পাইনি এটাতে। সো স্ট্রং পয়েন্টগুলোর মধ্যে আছে এটার ব্যাটারি ব্যাকআপ, এটার যে ইউনিক ফিচারগুলো আছে সেগুলো, IP55 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, তারপরে হার্ট রেট মনিটর করা, এবং এটার সাউন্ড কোয়ালিটি আমি বলবো এই বাজেটে ইমপ্রেসিভ। সো এই বিষয়গুলো যদি কনসিডার করেন তাহলে Amazfit Powerbuds আপনার জন্য এবং ডেফিনেটলি রিকমেন্ডেড থাকতে পারে। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।